নমস্কার, টক টক অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো বসে থাকেন যে আজকে আপনারা কি গাইডলাইন্স পাবেন। তার কারণ আমরা সবাই একটু সুন্দর হতে চাই, ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই এবং স্কিনটাকে সুন্দর রাখতে চাই নিশ্চয়ই। তখন আমাদের সঙ্গে যেই ব্যক্তিত্ব বলবো ব্যক্তিত্ব তো অবশ্যই, তার কারণ তিনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার অবশ্যই স্কিন ডায়াবেটিক্সের। তাকে যখন পাই তখন আমাদের অনেক কিছু অভিপ্রায় জেগে ওঠে যে আমরা কিভাবে সুন্দর থাকবো। অবশ্যই তার কারণ দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু সুন্দর হওয়ার নানান উপায় দেখাচ্ছেন এবং জানাচ্ছেন এবং সবাই সুন্দর আছে, এটাই হলো বড় পাওয়া আমাদের কাছে। আজকেও তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ সায়ন্তন দাস। আজকে যখন তাকে পেয়েছি আমরা কিন্তু একটা টপিক তো রাখবোই। তখন প্রত্যেকদিন আমাদের বিভিন্ন আলোচনা চলে স্কিনকে ভালো রাখার জন্য, চুলকে হেয়ারকে কিভাবে আপনি ভালো রাখবেন, এইগুলো আমাদের একটা জানার বিষয় থাকে। এখন মেয়েরা তো কনসাস অবশ্যই, কিন্তু ছেলেরাও কম কনসাস না এই বিষয়ে। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছে সায়ন্তন দাস। সায়ন্তন, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। হ্যাঁ, আর কি বলবো গো, আজকে এখন যে বিষয়টা তোমাকে বললাম, আজকাল মেয়েরা যেমন কনসাস আমাদের রূপ সম্পর্কে, তেমন ছেলেরাও কিন্তু কম যায় না। এই যে এন্টি এজিং, অর্থাৎ এজের আগে যে একটা আমাদের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যায়, বা ধরো বয়সের ছাপে অনেক সময় আমরা একটা হীনমন্যতা অনেক সময় ভুগি, একটা কমপ্লেক্সই তৈরি হয় নিজেদের মধ্যে। আমরা একটু জানবো তুমি কি বলবে এই বিষয়ে। দেখো, সেটা হচ্ছে যে আমরা সবাই চাই যতদিন আমরা বাঁচবো আমরা যেন একদম তরতাজা, সতেজ, ইয়াং থাকতে পারি। এটা আমিও চাই, তুমিও চাও, ওই পারে যারা আছে তারা সবাই চায়। এবার কেন আমাদের তাড়াতাড়ি আমরা একটু বুড়িয়ে যাই বয়সের আগে, যে 50 বছরে আমাদের যদি 40-42 লাগে তাহলে আমরা মনে করি আমাদের ঠিক লাগছে, কিন্তু 50 বছরে যদি 50-60 লাগে তাহলে সেটা তো ঠিক নয়। কিন্তু সেটা কেন হয়, এবারে কেন হওয়াটা সবার আগে জানতে হবে। আমার তাড়াতাড়ি এজিং চলে আসছে, এজিং এর জন্য আমি অনেক কিছু করছি কিন্তু কোনোটাই ঠিকঠাক হচ্ছে না যতক্ষণ অবধি না আমরা জানবো যে এজিংটা আমাদের কেন আসছে। এটা আমাদের সবার আগে জানতে হবে। এবার এটা জানার জন্য কয়েকটা বিষয় নজর রাখতে হবে। সেটা হচ্ছে এজিংটা আসার কারণগুলো প্রধানত কি কি। প্রথম কারণ হচ্ছে এজিং আসার তাড়াতাড়ি এজিং আসার আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার। আমরা যে লাইফস্টাইলটা লিড করি সেই লাইফস্টাইলটা কোথাও গিয়ে আমাদের ঠিকঠাক হচ্ছে না। হয় আমাদের খাওয়া দাওয়াটা ঠিক নেই, না হলে আমাদের ঘুমটা ঠিক নেই, না হলে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে কোনো ঘাটতি আছে, বা আমরা ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সবকটা জিনিসের মধ্যে কোনো না কোনো একটা দেখবেন আপনার নিশ্চয়ই আছে, তবেই গিয়ে আপনি অনেক তাড়াতাড়ি আপনার স্কিনে বয়সের ছাপটা পড়েছে। এবার যদি আমার খাওয়া দাওয়া ঠিক না থাকে, ধরুন আপনার মতন বয়সী একটা মানুষের যা যা খাওয়া উচিত, একটা সুষম আহার যেটা হওয়া উচিত, আপনি সেটা খাচ্ছেন না। হয়তো আপনি প্রচুর বলছেন আমি এই ভিটামিন খাচ্ছি, ওই খাচ্ছি, সেই খাচ্ছি। আজকাল ইউটিউব একটা এমন জায়গায় চলে গেছে, আমরা দেখে সবাই সেখান থেকে সব কিছু করতে চেষ্টা করি, কিন্তু আদৌ আমরা জানি না যে আমাদের সেগুলো প্রয়োজন কিনা, আপনার সেগুলো প্রয়োজন কিনা। আপনি অনেক কিছু করছেন কিন্তু হয়তো সেগুলো একটা আপনার প্রয়োজন নেই, তাহলে সেগুলো আপনার খারাপ ফল দেবে আপনার শরীরের মধ্যে। প্রপার খাওয়া দাওয়া করতে হবে, যে যতটুকু খাওয়া দাওয়া আপনার প্রয়োজন সেই ততটুকু খাওয়া দাওয়া আপনাকে করতে হবে। প্রচুর পরিমাণ ঘুমোতে হবে, শরীরকে প্রচুর জল দিতে হবে, আমাদের বডিকে প্রচুর হাইড্রেট করে রাখতে হবে। আমরা যদি প্রপার জল না খাই তাহলে বডির অর্গানগুলো আস্তে আস্তে ডিহাইড্রেশনের দিকে চলে যাবে, বডি আস্তে আস্তে ডিহাইড্রেশনের দিকে চলে যাবে। বডি যখনই ডিহাইড্রেশনের দিকে চলে যাবে সেটা কিন্তু প্রথম ধাপ আমাদের এজিংয়ের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে বেসিক একটা জিনিস, যে ভালো করে খাওয়া, ভালো করে ঘুমানো, চিবিয়ে খাওয়া, তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়া, ফল খাওয়া, এগুলো যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন যে অনেক বছর অবধি নিজেকে আপনি ইয়াং রাখতে পারছেন। এর সাথে অনেকগুলো জিনিস আসে, সেটা হচ্ছে ধরুন আপনার সাংঘাতিক স্ট্রেস যাচ্ছে, আপনি খুব চিন্তা করছেন, আপনি খুব হাইপার টেনশন করেন, আপনার খুব স্ট্রেস আসছে। এবার এই জিনিসগুলো ভীষণ কমন, এই হাইপার টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলোও আমাদের প্রত্যেকের আছে। এবার এগুলোকে আমাদের ম্যানেজ করা শিখতে হবে। দুশ্চিন্তা আপনারও যেমন আছে, দুশ্চিন্তা আমারও আছে, প্রত্যেকের আছে। আমরা যারা প্রত্যেক দিন বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকম জিনিস নিয়ে আমাদের দুশ্চিন্তা কিন্তু হতেই পারে। এবার সেটা যেটা করতে হবে আমাকে, সেগুলোকে করে ম্যানেজ করবো আমি, যে কতটা ম্যানেজ করে রাখতে পারবো সেই জিনিসগুলোকে আমি। তার জন্য আপনাকে প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করে, খুব বেশি না হোক 10 মিনিট করে ইয়োগা করতে হবে, বা আপনাকে
প্রাণায়াম করতে হবে বা আপনাকে মেডিটেশন করতে হবে, যেগুলোর মধ্যে দিয়ে গেলে আপনার একটা সিস্টেমেটিক লাইফ আপনি লিড করতে পারবেন। এগুলোও কিন্তু অ্যান্টি এজিং এর জন্য ভীষণ জরুরি। একদম, যেটা তুমি খুব বললে যে আমাদের স্ট্রেসফুল লাইফ, ইয়াং ছেলেমেয়েরা ভীষণ স্ট্রেস নিয়ে থাকে, কিন্তু এটার অনেকটা এফেক্ট মনে হয় এই যে এজিং এর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এফেক্ট পড়ে। এটা কিছু করার নেই, মানে ধরুন একটা ছেলে বা মেয়ে, সে তার স্কুল, তারপর তার কলেজ, তারপর তার চাকরি বাকরি, সবকিছু একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, স্ট্রেস নিতেই হবে। স্ট্রেস না নিয়ে উপায় নেই, কিন্তু সেই স্ট্রেসটাকে ম্যানেজও করতে হবে আমাকে। সেই স্ট্রেসের মধ্যে থেকে কিভাবে আমি ঠিক থাকবো সেটাও আমাকেই সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে। এই ইন্টারনাল জিনিসগুলোকে যদি আমি ঠিক না রাখতে পারি, তাহলে এক্সটার্নালি আমি যত ভালো ভালো জিনিসই মাখি না কেন, আমার স্কিন কিন্তু ঠিক হবে না। একদম, পুরোটাই ব্যালেন্স করতে হবে ইন্টারনালি এবং এক্সটার্নালি। একদম, মানে সেটা সেইভাবেই তুমি সেই গাইডলাইন্সগুলো দিচ্ছ সকলকে। দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু মানুষকে এই সৌন্দর্যটাকে ধরে রাখার অনেক কিছু বার্তা দিচ্ছেন, আর আমরা অবশ্যই এই বিষয়ে আরো কিছু জানবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। তো আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। তো আমার ত্বকে মাঝে মধ্যে দাগ হয়ে যাচ্ছে, ত্বকটা থেকে কিছুটা পরিমাণে কাটা কাটা দাগ হয়ে যায়। তো দিয়ে তারপরে সেই কাটা দাগ গুলো আর থাকতে যায় না। তো এটার জন্য কি করব? মানে ত্বকের কিছু প্রবলেম দেখা যায় এবং ত্বকটা যে আগে যে ফর্সা ত্বকটা ছিল সেটা কালো হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি করব? বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স, আমি কলেজে পড়ছি। আপনাকে রোদ্রে বেরোতে হয় নিয়মিত? হ্যাঁ। কোনো সানস্ক্রিন মাখেন? না, কোনো সানস্ক্রিন মাখি না। কাটা কাটা দাগ হয়ে যাচ্ছে নাকি কাঁটার মতন আঙুলে লাগছে? কোনটা? কাটার মতো আঙুলে লাগছে। সেটা কোথায় হচ্ছে? মানে কোন, মানে মুখে, বডিতে, কোথায় হচ্ছে? না, মুখে নয়, এটা বডিতে হচ্ছে। বডিতে কোন পোরশনে বলুন? বডির পোরশন বলতে ওই যে মানে নিচের যে পোরশনটা, সাইডের যে দেহর যে পোরশনটা থাকে না, সেই পোরশনটাতে হচ্ছে। আচ্ছা, হাঁটুর চারপাশে হচ্ছে কি? হাঁটুর চারপাশে, হ্যাঁ, ওখানেও হচ্ছে। কোনুইতে? হ্যাঁ হচ্ছে। বেশ, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনুন টিভিতে, হ্যাঁ, বলে দিচ্ছেন। দেখুন, এই সমস্যাটাকে আমরা অ্যাকান্থেসিস বলে থাকি। আচ্ছা। এটা হচ্ছে বিশেষ করে এই জায়গাগুলোতে হয়, হাঁটুরগুলোতে হয়। এটাকে আমরা অনেকে পদ্ম কাটাও বলে থাকি। হ্যাঁ, এবার এটা হাতে দেবে কাটা কাটা লাগে, জায়গাগুলোতে হয়। এটা দুটো তিনটে কারণে হয়। এক তো যদি ওই জায়গাগুলো আপনি প্রপারলি প্রত্যেকদিন পরিষ্কার না করেন, ওই জায়গাগুলো প্রপারলি প্রত্যেকদিন আপনি ক্লিন না করেন, তাহলে সেটা হতে পারে। ওইখানে ডেড সেল জমতে কিন্তু আস্তে আস্তে এই কাটা কাটা মতো ব্যাপারটা হয়ে যায়। দুটো তিনটে জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে স্কিন ডাইনামিক্সের আমাদের খুব ভালো, আমার মনে হয় না আজকে এখানে ওটা আছে, খুব ভালো আমাদের একটা উপটান স্ক্রাব আছে। সেটা আপনি আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, বা অ্যামাজনে পেয়ে যাবেন, বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, ফোন করলেও আপনি পেয়ে যাবেন। উপটান স্ক্রাব আছে, ওটা দিয়ে যদি ডেইলি 5 মিনিট করে আপনি ঘষে ঘষে স্ক্রাবিং করেন, এবং তারপর আমাদের একটা এই যে হাইড্রেটিং মিস্ট রয়েছে, এই হাইড্রেটিং মিস্ট, এই প্রোডাক্টটা যদি একটু স্প্রে করে দেন ওর উপরে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরোতে পারবেন। প্রথমে স্ক্রাবারটা দিয়ে ভালো করে স্ক্রাবিং করবেন, আর তারপর এই মিস্টটা ভালো করে আপনি অ্যাপ্লাই করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন। এবার এর সাথে আর একটা জিনিস আপনাকে বলি, এগুলোর সঙ্গে আরেকটা জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে সানস্ক্রিনটা কিন্তু ডেলি ইউজ করতে হবে। এইটা হচ্ছে আমাদের সানস্ক্রিন SPF 50। এই সানস্ক্রিনটাকে কিন্তু রোজ ব্যবহার করতে হবে, এবং এটা ওই জায়গাটাতে শুধু না, ওই জায়গা, ওটার সাথে সাথে আপনার অন্য বডি পার্ট যেগুলো আপনার আলাদা থাকে, মানে ধরুন জামা কাপড়ের বাইরে থাকে, ঢাকা থাকে না, সেইগুলোতে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা ফিরে আসবে না। আমাদের যে কোনো জিনিসের ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু প্রোটেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। সানস্ক্রিন এমন একটা জিনিস যেটা আপনাকে কিন্তু প্রোটেকশনটা পুরোপুরি দেবে। একদম। স্কিন ডাইনামিক্স যে তোমার এই যে প্রোডাক্টগুলো রয়েছে, আমরা একটু সে বিষয়ে একটু জেনে নেব। আজকে আমরা তো অ্যান্টি এজিং নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু ভীষণ একটা ভাইটাল টপিক নিয়ে আলোচনা করছি। তার কারণ যেটা তুমি বললে যে আমাদের স্ট্রেসফুল লাইফ এবং টেনশন, অ্যাংজাইটি সর্বক্ষণ আমাদেরকে কিন্তু ঘিরে থাকে, তার থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়গুলো তুমি জানালে, যেটা ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমেও সেটা কিন্তু একটা সুন্দর জায়গায় সেটাকে আমরা একটা সলিউশনের জায়গা আনতে পারি, সলভ করতে পারি। তার স্কিন এই যে ডাইনামিক্স যে প্রোডাক্ট, আমরা সে বিষয়ে একটু জেনে নেব। অ্যান্টি এজিং এর আজকে এই প্রোডাক্টগুলো আজকে আমরা একটু দেখে নেব। দেখো, অ্যান্টি এজিং একবার যদি চলে আসে, সেটা কিন্তু যেতে বেশ সময় নেয়। যে কোনো সমস্যায় আসতে রাতারাতি যেমন আসে না, রাতারাতি যায় না। এবার আমার কি ধরনের অ্যান্টি এজিং এসছে, কিসের থেকে এসছে, সেটা তো বললাম। সবার আগে জানতে হবে যে আমার এইটার থেকে এই এজিং এর সমস্যাটা এসছে, আমার কোনো মেজর অপারেশন হয়েছে, হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, এগুলোর থেকে এসছে। সেই সমস্যাগুলো থেকে যদি এজিং প্রসেসটা আমার আসে,
তাহলে তার মতন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা আমাদের ট্রিটমেন্ট থাকে। ট্রিটমেন্ট থাকে। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনাকে নমস্কার। আপনাকেও নমস্কার। বলুন কি সমস্যা? আমি খড়গপুর থেকে বলছি। বলুন। বলছি আমার সমস্যা হচ্ছে আমার রোদে গেলে গায়ে লাল লাল দাগ হয়ে যায় স্কিনের উপরে। সেটা কি গায়ে হয় না মুখে হয়, কোথায় হয়? মানে মুখের দিকে। মুখটা লাল হয়ে যায়? হ্যাঁ। আমাকে একটা জিনিস বলুন তো, আপনি এর আগে কোনো কোম্পানির নাম না করে বলুন, আপনি কোনো মলম জাতীয় কিছু বা দাগ কমানোর কোনো ওষুধ এই জাতীয় কিছু মুখে মেখেছিলেন কখনো? হ্যাঁ এমনি ক্রিম মেখেছিলাম। তারপরে কি আপনার তারপরে কি আপনার মনে হচ্ছে চামড়াটা একটু পাতলা হয়ে গেছে কোনো কারণে? হ্যাঁ একটু পাতলা মনে হয়, তারপরে আমি বন্ধ করে দিয়েছি, তাও কিন্তু রোদে বেরোলে একটু লাল লাল হয়। কতদিন আগে মেখেছিলেন? তাও কতদিন আগে মেখেছিলেন? ইউজ করেছিলেন, ব্যবহার করেছিলেন? প্রায় 3-4 মাস আগে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। এটা না একটা মেজর সমস্যা, সেটা হচ্ছে উনি ওই আবার যে কোনো একটি স্টেরয়েড ব্যবহার করেছেন, করে মুখের ফর্সা হতে চেয়েছেন বা কিছু, মুখের চামড়াটা পুড়িয়ে ফেলেছেন। যখনই মুখের চামড়াটা এভাবে আমাদের ওপরের লেয়ারটা, এপিডার্মিস লেয়ারটা চোকড হয়ে যায়, পুড়ে যায়, তখনই রোদ্রে বেরোলে কি হয়, সান কন্ট্যাক্টে এলে কিন্তু স্কিনটা ভীষণ রিয়াক্ট করে, লাল হয়ে যায়, র্যাশ হয়ে যায় সেটার মধ্যে, এবং সেটা আস্তে আস্তে কালচে হয়ে যাবে, ভীষণভাবে কালচে হয়ে যাবে। এই সমস্যা থেকে বেরোনোর জন্য আপনাকে কয়েকটা জিনিস আমি বলছি, আপনি ব্যবহার করুন। সেটা হচ্ছে স্কিন ডায়নামিক্সের একটি ফেস ওয়াশ আছে আমাদের, এটা হচ্ছে ভাইটামিন সি গোল্ড ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা দিনে 2 বার ব্যবহার করুন। ভাইটামিন সি সেরাম আছে, গ্লো বুস্ট সেরাম, দেখুন এখানে লেখা রয়েছে নামটা, এই সেরামটা ব্যবহার করতে হবে আপনাকে দিনে 2 বার করে। সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন ছাড়া এর আর কিন্তু কোনো উপায় নেই। এই যে সানস্ক্রিন SPF 50, এটাও আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু দিনে অন্তত 2 বার, 8টা 10টার দিকে একবার, আবার 12টা 12:30টার দিকে একবার। এই কয়েকটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে, এবং এর সাথে একটা ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম, এটাও আপনাকে ব্যবহার করতে হবে। এই প্রোডাক্টগুলো আপনাকে ব্যবহার করতে হবে, এবং করলে রাতারাতি আপনার স্কিন কখনোই ঠিক হবে না, সেগুলো ঠিক হতে কিন্তু একটু সময় লাগবে। তার কারণ যেহেতু আপনি একবার স্টেরয়েড ব্যবহার করে ফেলেছেন, তাই এগুলো একটু ধৈর্য ধরে ব্যবহার করুন। আমাদের হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন। খড়গপুরে কিভাবে প্রোডাক্ট পাবেন বা কিভাবে আপনি নেবেন প্রোডাক্টগুলো, যোগাযোগ করতে পারেন আপনি আমাদের নাম্বারে, যোগাযোগ করে আপনি কথা বলে নিন। আমার মনে হয় যে এগুলো একটু দীর্ঘদিন ইউজ করলে আপনার সমস্যা থেকে বেরোতে সুবিধা হবে, কিন্তু অবশ্যই সেটা কিন্তু একটু সময় লাগবে, একদম রাতারাতি কোনোটাই হবে না। তখন সেই পুরো জায়গাটা থেকে তো আবার নতুন করে সেটা রিকভারি করতে হবে, রিপেয়ার করাটা অনেকটা টাইম লাগবে। কিন্তু অবশ্যই কিন্তু বিশেষজ্ঞ সায়ন্তন দাস সেই কথা দিলেন, নিশ্চয়ই আপনাকে একটা আগের সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি কিন্তু সেই মানে কথা দিলেন। এই জিনিসগুলো ব্যবহার করলে স্কিনটা একটা সময়ের পরে গিয়ে স্কিনটা পুড়ে যায়। এবার যেই ওপরে চামড়াটা পুড়ে গেল, তার মধ্যে আমি যে কোনো প্রোডাক্টই মাখছি, সেটা না কি হচ্ছে, রিঅ্যাক্ট করা শুরু করছে। তাই জন্য সেটা রিপেয়ার করতে একটু সময় লাগে, এবং এই সময়টা ধৈর্য ধরে আপনাকে করতে হবে। আপনি যে কোনো প্রোডাক্ট মাখবেন, দেখবেন আপনি মাখছেন, আপনার রিঅ্যাক্ট করছে, আপনি ভাবছেন প্রোডাক্টটা বাজে, না, আপনার স্কিনটা বাজে হয়ে গেছে। ওই প্রোডাক্টটি আপনি হাতে গলায় মাখুন, কোনো অসুবিধা হবে না, মুখে অসুবিধা হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন সমস্যাটা বলুন, বয়সটা বলুন। বয়স হচ্ছে 19 বছর। আচ্ছা, বলুন সমস্যাটা। আমার চুল পেকে যাচ্ছে। আপনার 19 বছর বয়স? হ্যাঁ। আমাকে দুটো জিনিস বলুন, সেটা হচ্ছে আপনার বাবা বা মায়ের কি একটু তাড়াতাড়ি চুল পাকার সমস্যা আছে? বাবার পেকে গেছে দেখছি। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলুন, আপনার কি হজমের গন্ডগোল হয়? হ্যাঁ, হজমের একটু ইয়ে আছে। আপনি কখনো না, আপনার কি কখনো জন্ডিস বা জাতীয় কিছু হয়েছে? না, এটা হয়নি। লিভারের কোনো টেস্ট করিয়েছেন কখনো? না না না। আচ্ছা, সেটা একবার একটু করিয়ে নেবেন। হ্যাঁ, একটা এলএফটি, হ্যাঁ একটা এলএফটি করিয়ে নেবেন একটু, বাকিটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। এই প্রিম্যাচিউর গ্রে হেয়ার, এটা মেইনলি দুটো কারণে হয়। এক হচ্ছে যদি আমি হেরিডিটিক্যালি বংশগতভাবে আমি ক্যারি করছি, আমার বাবা বা মার আর্লি মানে তাড়াতাড়ি বয়স চুল পেকে যাচ্ছে, আদারওয়াইজ আমার লিভার আস্তে আস্তে 12টা বাজতে শুরু করেছে।
যত লিভার আস্তে আস্তে ফাংশন প্রপার করবে না, তত আমরা দেখব আমাদের কিন্তু চুল পাকা আস্তে আস্তে বাড়ছে, মুখে, দাড়িতে, বিভিন্ন জায়গায়। এবং আজকাল যেরকম লাইফস্টাইল, তাতে সবারই একটু না একটু লিভারের সমস্যা থাকে, ফ্যাটি লিভারের সমস্যা থাকে, কম বেশি সেটা সবার, আমাদের প্রত্যেকের রয়েছে। কিন্তু আমাকে সেটা চেষ্টা করতে হবে যাতে যতটা আমাকে কন্ট্রোল করে রাখা যায়। তাই অবশ্যই সেটার প্রপার চিকিৎসা রয়েছে, আপনি চিকিৎসা প্রপার করান। আর আমাদের একটি হেয়ার টনিক রয়েছে, হেয়ার গ্রোন প্লাস, সেই টনিকটা এবং তার সঙ্গে শ্যাম্পু, আমলা শ্যাম্পু, এই দুটি প্রোডাক্ট আপনি ডেইলি ব্যবহার করুন, প্রত্যেক দিন ব্যবহার করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নতুন করে আর কোনো চুল পাকবে না। যেগুলো পেকে গেছে সেগুলোকে আমি কালো করতে পারবো না, সেগুলোকে অন্য উপায় কালো করতে হবে, মানে ভেতর থেকে কালো করার কোনো উপায় নেই। আর নতুন করে আর কোনো চুল আপনার পাকবে না। এই প্রোডাক্টগুলি আপনি কোথায় পাবেন? বাঁকুড়ায় আপনি অনলাইনে পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, অ্যামাজনে পেয়ে যাবেন। আপনি আমাদেরকে দিলে, অর্ডার করলে আমরা আপনাকে পৌঁছে দিতে পারবো। যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করুন, আপনি সেখানেও ফোন করলে পেয়ে যাবেন। একদম, আমি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 7980925887 হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এক্ষুনি কিন্তু সেটাকে লিখে রাখুন, অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখুন, যে কোনো সময় কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তার কারণ এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার ডিটেলসটা জানতে পারছেন। কোথায় কোথায় আপনারা পাচ্ছেন ক্লিনিকগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। দমদমে আপনারা ক্লিনিক পাচ্ছেন, গড়িয়াতে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, কাঁচরাপাড়াতে পাচ্ছেন, এছাড়া খড়গপুরেও পাচ্ছেন। খড়গপুরে হলো আমাদের প্রোডাক্টগুলো মেনলি, প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া সব জায়গাতেই কিন্তু আপনারা পাচ্ছেন। সেটা একটু ওয়েবসাইটের মাধ্যমে বা আপনারা ফোনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ করে বা অ্যামাজনের মাধ্যমে আপনারা একটু জেনে নেবেন ডিটেলসটা। ফোন নাম্বারটা কিন্তু আপনাদের মেন হলো, গুরুত্বপূর্ণ হলো ফোন নাম্বারটা। আমি আরেকবার ফোন নাম্বার বলে দিচ্ছি, 7980925887 হেল্পলাইন নাম্বার রয়েছে, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো সায়ন্তন, যেটা নিয়ে আমাদের মেন আলোচনা, যে এই যে অনেক সময় দেখা যায় চোখের সাইডে ডার্ক সার্কেল, অনেক সময় দেখা যায় চোখের নিচটা কালো হয়ে যাচ্ছে, বা কোনোভাবে হয়তো কালোর প্রলেপ দেখা যাচ্ছে, বা গ্লো হারিয়ে যাচ্ছে, যেটা সেই বিষয়ে একটু আমরা জানবো। দেখো, গ্লো হারিয়ে যাওয়ার তো অনেকগুলো কারণ আছে, কারণ গ্লো জিনিসটাই যেহেতু ভীষণ কানেক্টেড একদম আমার ভেতরে ইন্টারনাল সিস্টেমের থেকে, তাই আমার ইন্টারনাল সিস্টেম যদি ঠিক না হয়, আমার যদি প্রপার হজম শক্তি ঠিক না থাকে, আমার যদি ঠিকঠাক ঘুম না হয়, তাহলে তো গ্লো আস্তে আস্তে হারিয়ে যাবে। তার সঙ্গে বাইরের কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম, যে কারোর যদি মনে হয় যে আমার আস্তে আস্তে স্কিনে এজিং প্রসেস শুরু হয়ে গেছে, তাহলে সেটাকে আটকাবে কি করে? আমি কয়েকটা জিনিস বলে দিই যেটা স্কিন ডায়নামিক্সের রয়েছে এবং যেটাতে খুব ভালোভাবে কিন্তু তারা এজিং প্রসেসটাকে আটকাতে পারবে। দেখুন, আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এজিং আটকানোর জন্য না যে প্রোডাক্টগুলো আমাদের দরকার বা যে ইনগ্রেডিয়েন্টগুলো দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে ভাইটামিন সি। ভাইটামিন সি ভীষণভাবে আমাদের এজিং আটকাতে কিন্তু সাহায্য করে। তো প্রথম হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভাইটামিন সি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা দিয়ে আমরা সকালে ফেস ওয়াশ করব। এই ফেস ওয়াশটা দিয়ে আমরা সকালে ফেস ওয়াশ করব, এবং সকালে ফেস ওয়াশ করে আমরা ভাইটামিন সি সেরাম লাগাবো। এটা হচ্ছে ভাইটামিন সি সেরাম, এটা হচ্ছে ভাইটামিন সি সেরাম। ফেস ওয়াশ করে আমরা ভাইটামিন সি সেরাম লাগাবো। এই সেরামটা আমাদের প্রত্যেকদিন সকালে লাগাতে হবে। তারপরে আমরা ইউজ করব সানস্ক্রিন। এটাও কিন্তু উইথ ভাইটামিন সি, এখানে পরিষ্কার লেখা রয়েছে যে উইথ ভাইটামিন সি সানস্ক্রিন, এই জায়গাটায় লেখা রয়েছে। তাহলে এই তিনটে আমাদের সকালবেলা কিন্তু প্রত্যেক দিন করতে হবে, ফেস ওয়াশ, সেরাম অ্যান্ড সানস্ক্রিন। রাত্রিবেলার কেয়ার হচ্ছে আমাদের আবার ফেস ওয়াশ। আমরা রাত্রে আর ভাইটামিন সি রাখবো না, রাত্রে আমরা রাখবো কি সেরামাইড, কপার পেপটাইড বা রেটিনল, এই জাতীয় জিনিস যেটা অ্যান্টি এজিংয়ে কাজ করে। এটা হচ্ছে অ্যান্টি এজিং সেরাম। ফেস ওয়াশ করে অ্যান্টি এজিং সেরামটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর অ্যান্টি এজিং ক্রিম, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্টি এজিং ক্রিম নাম লেখা রয়েছে রিএজিং ক্রিমের সঙ্গে এই অ্যান্টি এজিং অয়েলটা, এটা হচ্ছে একটা অ্যান্টি এজিং অয়েল, ড্রপ অফ ইউথ। এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে ভালো করে রাত্রে স্কিনে মেখে শুয়ে পড়তে হবে। তো এই হচ্ছে একটা সারাদিনের রুটিন, যেটা কিন্তু একটা অ্যান্টি এজিং মানে এজিংটাকে কম করার জন্য এটা কাজ করবে। এবং অবশ্যই বলবো, 3 সপ্তাহ যদি কেউ ইউজ করে, সে কিন্তু একটা রেজাল্ট পাওয়া শুরু করবে, তার স্কিনে কিন্তু সে এফেক্ট দেখতে পাবে। বাট এজিং যদি একবার চলে আসে, সেটা কমতে সময় নেয়, বাট আস্তে আস্তে করলে নিশ্চয়ই কমে যাবে।
একদম। আমরা আরেকবার কিন্তু আমি বলে দিচ্ছি, ক্লিনিকগুলো বলে দিচ্ছি। দমদমে আপনারা পাচ্ছেন, গড়িয়াতে আপনারা ক্লিনিক পাচ্ছেন, অবশ্যই দুর্গাপুরে কাছড়াপাড়া আপনারা একটু যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে, হেল্পলাইন নাম্বারের মাধ্যমে অবশ্যই 7980925887 হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, আপনারা যোগাযোগ করবেন এবং অবশ্যই বিশেষজ্ঞের কাছে আসতে হবে। পরামর্শ ছাড়া কিন্তু এগুলো একদমই কিন্তু প্রপার পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট, একজন অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের এই যে সৌন্দর্যটাকে ধরে রাখা বা কোনোভাবে আমাদের স্কিনে কোনো যাতে র্যাশ থেকে শুরু করে বিভিন্ন সমস্যাগুলো ভীষণভাবে প্রবলেমেটিক হয়ে যায়, সেগুলো থেকে বাঁচার একমাত্র উপায় কিন্তু স্কিন ডাইনামিক্স, এবং সেই প্রোডাক্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ জীবন পাচ্ছেন। একটা যত্ন সহকারে স্কিনকে কীভাবে ভালো রাখবেন সুন্দরভাবে কিন্তু সায়ন্তন আমাদেরকে জানালেন। সায়ন্তন, একদম আমরা শেষ বেলায় চলে এসেছি, মানে একদম প্রান্তে চলে এসেছি, শেষ প্রান্তে। তুমি কি বলবে আরেকবার? না, আজকে যেহেতু আমরা অ্যান্টিএজিং নিয়ে কথা বলছি, তো অ্যান্টিএজিং নিয়ে কথা বলতে গেলে আরেকটা কথা আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে যে যদি মনে করেন যে আপনি আরও বেশি ইয়াং থাকবেন, আরও বেশি দিন অবধি ইয়াং থাকবেন, তাহলে কিন্তু এই সব কিছুর সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মেন্টালি নিজেকে অনেক বেশি সুস্থ রাখতে হবে, হ্যাপি রাখতে হবে। মানসিকভাবে আপনি যত খুশি থাকবেন তার প্রভাব কিন্তু চোখে মুখে ফুটে উঠবে। মানসিকভাবে খুশি থাকলে বয়স আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু ছুঁতে পারবে না। খুব সুন্দর বললে। তখন শরীর হলো মনের আয়না, সেই মনটাকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে মানে মানসিক দিকটা যদি আমাদের ভালো হয়, প্রফুল্ল থাকে, তাহলে মানে শারীরিক দিকটাও আমাদের তার প্রতিফলন অনেকটাই পড়ে। আর তার সঙ্গে কিন্তু আমাদের স্কিন ডাইনামিক্সের বিশেষজ্ঞ সায়ন্তন দাসের হাত ধরতে হবে, নিশ্চয়ই ভালো থাকবেন এইটুকু বলতে পারি। তখন এই আস্থা ভরসা বিশ্বাস নিয়েই কিন্তু সে এত দীর্ঘ বছর ধরে মানুষকে সৌন্দর্যের জায়গায় তৈরি করেছে, সুন্দর রেখেছে। তখন সুন্দর রাখাটাই তার কাজ, সুন্দরভাবে গুছিয়ে তার মানে কি বলবো সব কিছু মন মানসিক শারীরিক সব দিক থেকে প্রফুল্ল রাখার জন্যই তিনি কিন্তু রয়েছেন সায়ন্তন দাস, যার হাত ধরে নিশ্চয়ই ভালো থাকবেন এইটুকু বলতে পারি। আর আমরা যে ডিসপ্লেগুলো আপনারা দেখলেন যে সুন্দরভাবে তিনি কিন্তু বলে দিলেন কোন প্রসিডিওর কীভাবে মেনটেন করে। আরেকবার আমি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 7980925887 হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বড় করে সংখ্যায় লেখা রয়েছে, আপনারা যোগাযোগ করুন এবং নোট ডাউন করে রাখুন। নিশ্চয়ই তার কাছে তার রয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, তিনি ফোনটা ধরবেন এবং তিনি বলে দেবেন ডিটেলসটা কোন জায়গায় কিভাবে পাচ্ছেন আপনারা, ক্লিনিকগুলো কোথায় কোথায় অবস্থিত, কোথায় লোকেশন, সব কিছু ডিটেলস জানার জন্য ফোন নাম্বারটা ভীষণভাবে আপনাদের কিন্তু হেল্প করবে। তার জন্য কিন্তু ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে হবে 7980925887। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এইটুকু বলতে পারি। শান্তন, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকা। পরের শুক্রবার দেখা হবে, পরের শুক্রবার আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। নমস্কার।